এটা আমার শবে বরাতের ভিডিও। শবে বরাতের দিনে নোয়াখালীতে গরুর মাংস আর রুটি খায়। শবে বরাতে নোয়াখালীতে গরুর মাংস আর রুটি খাওয়া এটা অনেক আগের প্রচলিত একটা প্রথা। এখানে সবাই খাবে। গরিব মানুষ যদি গরুর মাংস কিনতে না পারে তাহলে ব্রয়লার মাংস কিনবে, তবে খেতেই হবে। আমরা যেহেতু নোয়াখালীতে আছি সেজন্য আমরাও খাওয়ার চেষ্টা করি, তবে আমাদের এলাকায় খায় না, বাধ্যতামূলক নেই। তবে নোয়াখালীতে এটা বাধ্যতামূলক। ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদের আগে একটু ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘরে অনেক ঝুল হয়েছে, ধীরে ধীরে পরিষ্কার করে না নিলে দেখতে দেখতে ঈদ তো চলেই এসেছে, আর 3 দিন আছে। আজকে শবে বরাতের দিনে এগুলো পরিষ্কার করছি। রাতে নামাজ পড়তে হবে, আবার দুপুরে রুটি করতে হবে। নাহলের বাবা গরুর মাংস নিয়ে এসেছে, সেই সাথে ঈদেরও কিছু বাজার করেছে। সেমাই নিয়ে এসেছে। রমজানের ঈদে সেমাই খাবো না তা তো হয় না, এই ঈদের প্রধান আকর্ষণ সেমাই। বনফুল সেমাই আমার অনেক পছন্দ, ঈদেও খেতে পারবো, ঈদের পরেও খাওয়া যাবে, সেজন্য একবারে বেশি করে নিয়ে এসেছে। আমাদের এখানে তো কোনো আর আত্মীয় স্বজন নেই, শুধু আমরা 3 জন, আর এবারে ঈদের সাথে মা আছে, এই, আর কেউ নেই। এলাকায় ঈদ করলে হয়তো অনেক আত্মীয় স্বজন থাকতো। একা একা ঈদ করা আসলে ভালো লাগে না, কিন্তু কি করা, জ্যামের কারণে তো যাওয়া সম্ভব না ছোট বাচ্চা নিয়ে। সেই সাথে কিছু কাঁচা বাজারও নিয়ে এসেছে, কাঁচামরিচ, করলা আর পটল। কাঁচা বাজারগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি। পটলের ভর্তা অনেক ভালো লাগে। আগেরও অনেক কাঁচামরিচ আছে, কাঁচামরিচ আনতে বলি নেই, কিন্তু তারপরেও নিয়ে এসেছে। আমরা কাঁচামরিচের তরকারি বেশি খাই, শুকনা মরিচ দিয়ে তরকারি কম রান্না করি, সেজন্য সব সময় কাঁচামরিচ থাকে। পটলগুলো পলিথিনে করে ফ্রিজে রেখে দেব। আমরা পটল ভাজির চাইতে ভর্তা বেশি পছন্দ করি 3 জনই। তবে স্পেশালি নাহলের বাবার বেশি পছন্দ পটলের ভর্তা। আর কিছু লাউ শাক নিয়ে এসেছে, লাউ শাকগুলো অনেক ভালো ছিল, তাজা, রান্না করলে অনেক ভালো লাগবে। এই পর্যন্ত ভিডিওর সাথে যদি আপনারা থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছি, উঠিয়ে দেব। গরুর মাংস ধুয়ে নিয়ে দেখি শিংটাতে চর্বি আটকে আছে, সেজন্য শিংটা পরিষ্কার করে নিচ্ছি। শিং অপরিষ্কার থাকলে আসলে ভালো লাগে না। আমি সব সময় শিং ধুইতেই থাকি, একটু কাজ করলেই যদি দেখি একটু অপরিষ্কার মনে হয় তাহলে সাথে সাথেই ধুয়ে নেই। আর এইদিকে ধানের আটার, আমাদের এলাকায় এই ধানের আটার কাওয়া বলে, সেটা করে নিচ্ছি রুটি করার জন্য। এদিকে গরুর মাংস উঠিয়ে দিয়েছি, কাওয়াটা করে নিয়ে রুটিটা আগে করে নেই। রুটি করাটা বেশি ঝামেলার। রুটিটা আগে করে নিলে গরুর মাংস তো প্রেসার কুকারে দিলেই হয়ে যাবে। রুটি করাটা বেশি ঝামেলার মনে হয়। রুটি করতে আমার একদমই ভালো লাগে না, মনে হয় রুটিটা করে নিলে অনেক বড় একটা কাজ হয়ে যাবে। আর ইফতারের আগে সব কিছু রেডি করতে হবে, এটা একটা মাথার ভিতরে টেনশন। অন্য ইফতারি ঝটপট রেডি করা যায়, কিন্তু রুটি তো আর ঝটপট হয় না, আগে থেকে প্রিপারেশন নিয়ে রুটি সবগুলো করতে হবে।
গরুর মাংস রান্না হয়ে গেছে, রুটিগুলো ভেজে নিচ্ছি, নিয়ে তারপর টেবিলে সব কিছু সার্ভ করে দেব। ইফতারের অনেক আগেই সব রেডি হয়ে গেছে, সমস্যা নেই, আরও অনেক সময় আছে। সাথে একটু সেমাইও রান্না করে নিয়েছি। গরুর মাংস, রুটি আর সেমাই ঝাল মিষ্টি খেতে ভালো লাগে। আমার গরুর মাংস, রুটি আর তার সাথে অবশ্যই সেমাই থাকতে হবে। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।